আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো এই যে পাতাকপি পাকোড়া তৈরি করব আজকে। পাকোড়া তৈরি করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি। অল্প অল্প কেটেছি, কারণ আমার বাচ্চা ওগুলো পছন্দ করে না। আর এই যে পাতাকপি বয়েল করে নিয়েছি। তো বয়েল করে ১ মিনিট বয়েল করে পানিটা ফেলে দিয়েছি। তো ওইভাবে যদি আমরা পাতাকপি বয়েল করে রান্না করি বা পাকোড়া তৈরি করি, তাহলে পোকার থাকার কোনো রিস্ক থাকে না। আসলে এই ধরনের পাতাকপিতে অনেক সময় ভিটামিন থাকে, যা আমরা চোখে দেখতে পাই না। তো সবচেয়ে ভালো হয় যদি আমরা ওইটাকে সিদ্ধ করে নিই। এই যে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। আর আমি নিজের হাতে তৈরি করেছি একটা মশলা। তো আপনারা যদি এই রেসিপি চান, তাহলে আমি আপনাদের দিয়ে দেবো। ওইটা সব ধরনের মাংসের তরকারিতে ইউজ করা যায়। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে দিলাম। এবং এই যে আমি একটু অয়েল দিয়েছি, ওইটা হচ্ছে গরম করে অয়েল দিয়েছি। যে কোনো পাকোড়াতে যদি আপনারা এইভাবে গরম তেল দেন, তারপরে পাকোড়াটা অনেক সময় কিসমি থাকে, বা আলুর চপ, বেগুনি চপ সবগুলোতে ইউজ করা যায়। অনেক সময় মচমচে থাকে। চালের গুঁড়া আর ময়দা দিয়ে কামিটি ভালো করে মাখিয়ে নেব। এতে সফটভাবে কামিটি বানিয়ে নিতে হবে এইভাবে। একটা মশলা দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ওইটা দিলে পাকোড়ার স্বাদ আরও বেশি হয়ে যায়, মানে খেতে অনেক ভালো লাগে। তাই আপনি ওইটা ব্যবহার করবেন। আর এই যে চুলায় তেল দিয়ে দিলাম। আমি অল্প তেল, যে তেলটা থেকে যায় ওইটা আমি আর ইউজ করি না, সেটা ফেলে দিই। তাই অল্প তেলে ভেজে নিচ্ছি। বাদামি কালার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে, কি সুন্দর কিসমি হয়েছে, মচমচে এবং অনেক মজাদার। আপনারা এরকম পাকোড়া ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।